হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, মাতা গঙ্গা পরপর 7টি সন্তানকে জন্মাবার মাত্রই গঙ্গা নদীতে ভাসিয়ে দেন। কিন্তু রাজা শান্তনু সব সহ্য করলেন। তিনি কিছুই বললেন না, কারণ এটা তার শর্ত ছিল। কিন্তু যখন 8ম সন্তানটি মাতা গঙ্গা জন্মাবার মাত্রই জলে ভাসাতে যাচ্ছিলেন, তখন রাজা শান্তনু আর নিজের ধৈর্য রাখতে পারলেন না। তিনি বললেন, তুমি কেমন মাতা যে নিজের সন্তানকে তুমি নিজের হাতে জলে ভাসিয়ে দিচ্ছ? তখন মাতা গঙ্গা বললেন, এটা আমার শর্ত ছিল যে তুমি আমার কোনো কাজের কারণ জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি আজ সেই শর্ত নষ্ট করলে। তাই আমি এই মুহূর্তেই তোমাকে ছেড়ে চলে যাব। আমি এই কাজ কেন করলাম তুমি শুনবে? তাহলে শুনো। আমার গর্ভে যে 8টি শিশু জন্মেছে, এগুলি হলো অষ্টবসু। এরা ঋষি বশিষ্ঠর কাছে অভিশপ্ত ছিল, তাই এদের অভিশাপ থেকে মুক্তি দিলাম। এদের মধ্যে 7টিকে মুক্তি দিয়েছি, আর এই 8ম শিশুটি অনেকদিন পর্যন্ত এই মানব জাতির মধ্যে থাকবে এবং এ আমার কাছেই থাকবে। এখন আমি এই শিশুটিকে নিয়ে চললাম। এই বলে মাতা গঙ্গা চলে গেল। এই ঘটনার পর রাজা শান্তনু খুব ভেঙে পড়লেন। রাজকার্য পরিচালনায় তিনি ঠিক মন দিচ্ছেন না। বেশিরভাগ সময় তিনি রাজকার্যের বাইরেই কাটাতে লাগলেন। রাজার এই অবস্থা দেখে রাজ্যের প্রজারাও খুব দুঃখ পেলেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। রাজা শান্তনু গঙ্গার তীরে যায় আর চোখের জলে বুক ভাসায়। প্রতিদিনের মতো একদিন রাজা শান্তনু গঙ্গার তীরে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন এক আশ্চর্য ঘটনা। গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর জল ভর্তি হয়ে নদী প্রবাহ হচ্ছে। এটি দেখে তিনি খুব চিন্তিত হলেন এবং নদীর উজানের দিকে ছুটতে লাগলেন। কেন এরকম হচ্ছে? গঙ্গার কোনো বিপদ হয়নি তো? এই কথা ভাবতে ভাবতে ছুটতে লাগলেন। এইভাবে কয়েক মাইল পর্যন্ত তিনি ছুটলেন। তারপর তিনি দেখলেন একটা আশ্চর্য ঘটনা। অতি সুন্দর চেহারার একটি যুবক গঙ্গার নদীর জলে ধনুর্বাণ নিক্ষেপ করছে, আর সঙ্গে সঙ্গে গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে। আবার বাণ নিক্ষেপ করছে, তখনই আবার নদী পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে রাজা খুব রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি একজন প্রতাপশালী মহাবীর রাজা, আর আমার রাজ্যে এত বড় ধনুর্বিদ্যা অর্জনকারী কে এই বালক? কিন্তু রাজা শান্তনু ওই বালকের কাছাকাছি যাওয়া মাত্রই যুবক বালকটি অদৃশ্য হয়ে গেল। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং এদিক ওদিক তাকাতে লাগলেন, কিন্তু তিনি আর তাকে দেখতে পেলেন না। রাজা শান্তনু এখন খুব শান্ত হয়ে গিয়েছে, কারণ তিনি ওই ছেলেটিকে দেখা মাত্রই পুত্র মোহের সৃষ্টি হয়ে গেল। কেন এমন হলো? তিনি মনে মনে কথা ভাবতে লাগলেন। কান্নায় তার বুক ফেটে যায়, আর তার মনে পড়ে সেই 8ম সন্তানটির কথা, যেটি মাতা গঙ্গা সঙ্গে করে নিয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে গঙ্গার জলে দাঁড়িয়ে মাতা গঙ্গাকে ডাকতে লাগলেন। মাতা গঙ্গা আর থাকতে পারলেন না, কারণ তিনি দেবী হলেও তিনি রাজা শান্তনুকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। যে দেবী গঙ্গা স্পর্শ করলে ত্রিলোক পবিত্র হয়, সেই গঙ্গা দেবী কি করে এত পাষাণ হবে? তাই দেবী গঙ্গা রাজা শান্তনুর সামনে উপস্থিত হলেন এবং বললেন, হে রাজন, তুমি যে বালকটিকে দেখেছ, সে তোমারই
সেই অষ্টম সন্তান যাকে আমি নিয়ে এসেছিলাম। আমাদের এই সন্তান সমস্ত শাস্ত্রবিদ্যা ও শস্ত্রবিদ্যায় পরিপূর্ণ। সেই বালকটি তার পিতাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং রাজা শান্তনু তাকে বুকে জড়ালেন। পিতা পুত্রের এই মিলনে মাতা গঙ্গা খুব খুশি হলেন এবং উভয়েই সেই পুত্রের নাম রাখলেন দেবব্রত। মাতা গঙ্গা বিদায় নেবার আগে বললেন, হে রাজন, আমি যে কাজের জন্য তোমায় বিবাহ করেছিলাম আমার সেই কাজ আজ পরিপূর্ণ হলো। এবার তুমি দ্বিতীয় বিবাহ করো। এবং পুত্র দেবব্রতকে বললেন, হে পুত্র, যখনই তোমার বিশেষ প্রয়োজন হবে তুমি তখনই এই নদীতে আমায় ডাকবে, আমি তোমায় দেখা দেব। এই বলে মাতা গঙ্গা জলের মধ্যে মিশে গেল। রাজা শান্তনু তার পুত্রকে সঙ্গে নিয়ে নিজের রাজধানীতে ফিরে এলো। এতদিন পর আজ সবাই খুশিতে নেচে উঠল। তো প্রিয় দর্শক, রাজা শান্তনুর পরবর্তী কথা পরের ভিডিওতে। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন। ধন্যবাদ।